বর্তমানে যারা ক্লাস 12-এ পড়ছো এবং এই বছর হায়ার সেকেন্ডারি দেবে তোমাদের জন্য একটি স্কুলের টেস্ট এক্সামের বেঙ্গলি কোশ্চেন নিয়ে আসা হয়েছে। বাংলার এই কোশ্চেনটি তোমরা জেনে নাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো শুরুতেই বলবো 50 নম্বরের ক্ষেত্রে বিভাগ কতে 35 নম্বর রয়েছে, সব বড় প্রশ্ন। 5 নম্বরের ক্ষেত্রে তো তোমরা জানো 5 নম্বর 150 অব্দে লিখতে হয়। প্রথমেই গল্প থেকে প্রশ্নগুলো দেয়া হয়েছে, তার মধ্যে একটি লিখতে হবে। ভাত গল্প থেকে প্রথম প্রশ্ন দেয়া হয়েছে, যা আর নেই, যা ঝড় জল বা মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগপূর্ণ দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল? খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের ক্ষেত্রে। ভাত গল্প থেকে স্কুলের পরীক্ষায় দেয়া হয়েছে। সেই সন্ধ্যায় অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল। সে কে? তোমরা সকলেই জানো, সে এখানে উৎসবকে বলা হয়েছে। কোন সন্ধ্যায় সে পেট ভরে খেয়েছিল? মাতলার প্রাকৃতিক বিপর্যয় যে রাত্রে চলে আসে, ঠিক তার সেই দিনই সন্ধ্যার কথা বলা আছে। সে দিনটায় কি ঘটেছিল? সেক্ষেত্রে দুর্যোগপূর্ণ ঝড় বা কীভাবে সেই দিনে যা ঘটেছিল সেটা আমাদের এই প্রশ্নপত্রের উত্তরের ক্ষেত্রে লিখতে হবে। এরপর কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে? সে বলতে কার কথা বলা আছে? সে এখানে চৌকিদারকেই বলা হয়েছে বা উল্লেখ করে তার কথা বলা আছে। জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? তোমরা ভারতবর্ষ গল্পে পড়েছো, যে ক্ষেত্রে বলা হয়েছে যে ভারতবর্ষের সেই কুঁজো তুত্তুরে বিক্রি বুড়ির মৃতদেহ প্রকৃতভাবে কোন ধর্মীয় মতে সৎকার করা যাবে তাই নিয়ে দুটো জাতির মধ্যে যে ভিন্ন মত, এবং তাই নিয়েই জনতা এক দাঙ্গার পরিস্থিতি বা মারমুখী হয়ে পড়ে। এই বিষয়গুলো জোরালোভাবে তোমাদের 4 নম্বরের ক্ষেত্রে গল্পের নিরিখে অ্যান্সারটি সাজাতে হবে। যাই হোক, এরপর চলে আসবো কবিতা থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে। 5 নম্বরে লিখতে হবে। এক্ষেত্রে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ আমার, বলতে কার কথা বলা আছে? এখানে গল্পকথকের কথা বলা হয়েছে। এমন কামনার করার কারণ কি? প্রকৃতভাবে সহজভাবে বললে লেখক শহুরে জীবনে বহুদিন কাটিয়েছেন এবং শহুরে পরিবেশে থাকার ফলে তিনি চেয়েছেন একটি বন্য পরিবেশে সবুজের জায়গায় চলে যেতে বা প্রকৃতির কাছাকাছি যেতে। যাই হোক, এই বিষয়গুলো তোমাদের কবিতার নিরিখে লিখতে হবে। আরোগ্যের জন্য ওই সবুজে ভীষণ দরকার। ওই সবুজ বলতে কী নির্দেশ দিয়েছেন শক্তি চট্টোপাধ্যায়ের? আমি দেখি এই কবিতা বা এই যে তোমাদের কবিতাটি দেয়া হয়েছে সেই কবিতার এই প্রশ্ন। যাই হোক, এরপর ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাশগুপ্তের লেখা কবিতা থেকে যে প্রশ্নটি এসেছে কবিতায়, কবি জননীকে কেন ক্রন্দনরতা বলেছেন তা নিজের ভাষা আলোচনা করো। কবি এখানে নিজেকে কোন ভূমিকা দেখতে চেয়েছেন? তিনি নিজেকে সব মুখ বুজে না সহ্য করে তার বারুদ বিস্ফোরণ স্বরূপ লেখনী মানসিকতাকে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি সব কিছু মুখ বুজে সহ্য করেন না বা করতে পারবেন না, কারণ জননী ক্রন্দনরতা সেই পরিস্থিতি থেকে তিনি মুক্তি চেয়েছিলেন বা ক্রন্দনরতা জননীর পাশে দাঁড়াতে চেয়েছিলেন। যাই হোক, এই বিষয়গুলো ভালো করে তোমাদের প্রশ্ন যেভাবে চেয়েছি তার অ্যান্সারটি লিখতে হবে বা এভাবে তোমরা অনুশীলনের ক্ষেত্রে তৈরি করে নেবে। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো রেডি হয়ে গেছে। এরপর অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কবি ব্রেটল ব্রেখট রচিত পড়তে চান এমন এক মজুরের প্রশ্ন কবিতাটির ভাববস্তু সংক্ষেপে লেখো। এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও। কোন প্রসঙ্গে কে মন্তব্যটি করেছিলেন? তো এক্ষেত্রে গুরু নানক তার শিষ্য মর্দানার প্রসঙ্গে বলেছেন এবং জল চাওয়ার ব্যাপারে বা বিষয়ে মর্দানা যখন খুবই অতিষ্ঠ হয়ে যান সেই বিষয়ের জন্যই একথা বলেছিলেন। যাই হোক, এগুলো তোমাদের অলৌকিক গল্পের যেভাবে উত্তরটি চাওয়া আছে সেইভাবে লিখতে হবে। এই মন্তব্যে কি কোনো কাজ হয়েছিল এই বিষয়ে বক্তাকে এরপর কি ভূমিকা নিতে হয়েছিল? যাই হোক, অলৌকিক গল্পটি ছোট গল্প হিসেবে কতখানি বা কতটা সার্থক তা বিচার করো। এরপর অনধিক 150 শব্দে তোমাদের আমার বাংলা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, একটি লিখতে হবে। এ অঞ্চলে গারোদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায়। গারোদের ঘর বাড়ি ও জীবিকার বর্ণনা দাও। প্রসঙ্গত অন্য যে সব সম্প্রদায়ের মানুষের কথা উল্লিখিত আছে তাদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো। হাত বাড়াও রচনা অবলম্বন করে লেখক কার দিকে কেন হাত বাড়াতে বলেছেন। আমরা নেক্সট যে কোশ্চেনটি রয়েছে বা পেজটি রয়েছে এই কোশ্চেনে তাতে চলে আসবো। অনধিক 150 শব্দে একটি বিষয় লিখতে হবে। এক্ষেত্রে
তোমাদের ভাষা অংশ থেকে দেওয়া হয়েছে বিভাজ্য ধ্বনিমূল এবং অবিভাজ্য ধ্বনিমূলের তুলনামূলক আলোচনা করো। আধুনিক ভাষা বিজ্ঞান অনুযায়ী বাক্য বিশ্লেষণ করে বাক্যের গঠনের ধারাটি সুস্পষ্ট করো। তারপর একেবারেই তোমাদের যে শিল্প সংস্কৃতি রয়েছে বা বিভিন্ন যে গানের ধারা, সরি বন্ধুরা এবারে গানের ধারা নেই, আরও হচ্ছে পরবর্তী যে চিত্রকলা কিংবা চলচ্চিত্র রয়েছে তার থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। বাঙালি চিত্রকলা চর্চায় ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান কিংবা নন্দলাল বসুর অবদান লিখতে বলা হয়েছে। তারপর বাংলায় আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার প্রেক্ষাপটে হিন্দু কলেজে অবদান সংক্ষেপে আলোচনা করো। এরপর একেবারে যেটি প্রশ্ন দেওয়া আছে 5 নম্বরের ক্ষেত্রে তোমাদের প্রবন্ধ রচনা করতে লিখতে বলা হয়েছে, সেক্ষেত্রে বলবো এটি মূল পরীক্ষা 10 নম্বর আসবে, যেহেতু 50 নম্বরের পরীক্ষা তাই এই ক্ষেত্রে 5 দেওয়া হয়েছে। তবুও তোমাদের বলবো এক্ষেত্রে 2টো আইটেম বলা হয়েছে, কিন্তু পরবর্তীকালে তোমাদের যখন স্কুলের এই পরীক্ষা বা এই প্রশ্নপত্র বাদে যখন ফাইনাল এক্সাম হবে বা ফাইনাল এক্সামে যে প্রশ্নপত্র তাতে কিন্তু 4টি আইটেম দেওয়া থাকবে, তার মধ্য থেকে একটি লিখতে হবে জানিয়ে আশা করি তোমরা জানো, তবুও তোমাদের বলে দিচ্ছি। তো এখানে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এটি দেয়া হয়েছে, তারপর পয়েন্ট দেওয়া হয়েছে সেই অনুসারে তোমাদের লিখতে হবে, কিংবা বাংলার উৎসব, তো এটিও একইভাবে পয়েন্ট দেয়া হয়েছে। তো তোমাদের বলবো, আবারও বলছি, শুধুমাত্র সেক্ষেত্রে এই একটি আইটেম থাকবে এবং আরও অন্যান্য 3টি আইটেম মূল পরীক্ষার ক্ষেত্রে দেয়া হবে। যাই হোক, এরপর সঠিক উত্তরটি নির্বাচন করো বা বিকল্পধর্মী প্রশ্ন হিসেবে 9টি দেওয়া হয়েছে। ভাত গল্পে মুমূর্ষু বৃদ্ধের স্ত্রীকে ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছিল বাসিনী বামন ঠাকুর বড় বউ মেজ বউ। সঠিক উত্তর মেজ বউ। শনিতে 7 মঙ্গলে 5 বুধে 3 বাকি সব দিন দিন, এটি হলো একটি বচন, গান, উক্তি, ছড়া। তোমরা সকলেই যারা ভারতবর্ষ গল্পে পড়েছো, এটি একটি বচন। মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? নানা কথা, 3 পুরুষ, খোলাচিঠি, কয়েকটি কবিতা। এক্ষেত্রে সমর সেনের লেখা মহুয়ার দেশ কয়েকটি কবিতার অন্তর্গত বা কয়েকটি কবিতা এই যে কাব্যগ্রন্থটি তার মধ্যে রয়েছে। মহুয়ার দেশ কবিতাটি বহুদিন ধরে কবি শক্তি চট্টোপাধ্যায় কোথায় না যেতে পেরে দুঃখিত, পাহাড়ে, জঙ্গলে, সমুদ্রে, দেশের বাড়িতে। তোমরা সকলেই জানো, তো জঙ্গলে তিনি যেতে পারেননি, সেই জন্যই তার মন খারাপ বা তিনি দুঃখ প্রকাশ করেছেন। এরপর একেবারে শেষ পেজ বা 3 নম্বর পেজে আমরা চলে আসব। থিপসের দরজায় সংখ্যা কটি? 1107টি, 5টি, 7টি। তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন কামাল হাসানের জঙ্গলে, হাসান রহমানের জঙ্গলে, হাসান আবদালের জঙ্গলে, হাসান মৌজার ছেলে জঙ্গলে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে হাসান আবদালের জঙ্গলে। নাকের বদলে নরুন পেলাম, নরুন কথার অর্থ নখ কাটার যন্ত্র, মশলা গুঁড়ো করার যন্ত্র, চুল কাটার যন্ত্র, আগের কোনোটাই নয়। এক্ষেত্রে নখ কাটার যন্ত্র। তবুও বলবো তোমাদের আমার বাংলা থেকে কেবলমাত্র লং কোশ্চেন আসবে, এমসিকিউ বা এসএকিউ আসবে না। এক্ষেত্রে হয়তো স্কুলের শিক্ষক ভুলবশত এই প্রশ্নটি দিয়ে দিয়েছেন। যাই হোক, উষ্ম ধ্বনিটি হলো ত, স, ম এবং ল। এক্ষেত্রে তালব্য স, এটি হলো উষ্ম ধ্বনির উদাহরণ। তারপর এসিকিউ রয়েছে 6টি, 20টি শব্দে তোমাদের এসিকিউ লিখতে হয়। তো এক্ষেত্রে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। ধনুটঙ্কা রোগীর মতো কেঁপে ঝেঁকে উঠেছিল, কি কেঁপে উঠেছিল? তো এক্ষেত্রে উৎসবের বাড়ির মাছ খুঁটিটা। ভারতবর্ষ গল্পে বুড়ির চেহারা কেমন ছিল? ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? মৃদুল দাশগুপ্তের ধানক্ষেত থেকে। এখান থেকে ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি নেওয়া হয়েছে। অলস সূর্য দেয় এঁকে, অলস সূর্য কখন কোথায় এঁকে দেয়? তো মহুয়ার দেশে থেকে প্রশ্ন নেওয়া হয়েছে। পট শিল্পের গুরুত্ব কী? এটিও এমসিকিউ তোমাদের যে শিল্প সংস্কৃতি ইতিহাস রয়েছে এমসিকিউ থাকে, এসএকিউ থাকে না। এখানে ভুলবশত এসএকিউ এই প্রশ্নটি দেওয়া হয়েছে। পটশিল্পের গুরুত্ব কী? যাই হোক, বাক্যের উদ্দেশ্য অংশ এবং বিধেয় অংশ কাকে বলা হয়? তো সম্পূর্ণ তোমাদের বাংলা প্রশ্ন জানিয়ে দিলাম। কোন প্রশ্নের অ্যান্সারটি তোমরা পারবে না বা তোমাদের সমস্যা হচ্ছে কমেন্টে জানাতে ভুলো না। আরও এইরকম নানান পরবর্তীকালে আপডেট পেতে যারা চ্যানেলে নতুন এসেছো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করো।